বোতল কুড়িয়ে রাস্তার টোকাই তৈরি করেছেন নামাজের স্থান, বানিয়েছেন পাখিদের থাকার জন্য আবাসস্থল, করছেন ধান চাষ, লাগিয়েছেন ফল ফুলের গাছ। এসব কিছুই তিনি করেছেন খোলা আকাশের নিচে, যার এক হাত জায়গাও তার নিজের নয়। তবুও তিনি মনে করেন তার রাজ্যে তিনিই রাজা। আমার রাজ্যে আমি রাজা, আমি পূজা, আমি কাঙ্গাল, আমি শেষে টুটো কোম্পানি ম্যানেজার। বাবা মার পরিচয় তিনি জানেন না। ছোটবেলা থেকেই মানুষের দ্বারে দ্বারে দুঃখ আর কষ্ট পেয়ে বেড়ে উঠেছেন। আমি মা বাবাকে চিনতে পারবো না। আমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আদিবাসী না, পাঞ্জাব না, মাওয়ারি না, শিখ না, শিয়া না, সুন্নি না, গির্জা না, খ্রিস্টান। আমি ভাই তো কিছুই জানি না, নাকি মুমিন মুসলমান। এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখানে একদম খোলা মাঠে একজনের বাড়িতে বেড়াতে এসেছি। তার বাড়িতে কি রয়েছে সেটি দেখবো। এই বাড়ির মালিকের নাম হচ্ছে রাজীব। রাজীব ভাইয়ের সাথে একটু কথা বলো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা আমার বাড়ি গেট, আর বাড়ি গেটে ঢুকতে তেমনি আপনার এখানে 5 আগস্টে পতাকা যে মামু বাড়ি দিল্লি গেছে হাসিনা, আর এটা আমার তারেক ভাই যখন বাংলাদেশে আসে, হ্যাঁ এই পতাকা তার জীবনে একটা ইতিহাস আছে। এই যে আমার বাঘের ভিতরে এই আমার বাড়ির নকশা, আর এই যে আমার গাছ, এই গাছে লাল পাতা হয়, শুধু লাল পাতা, ফল হয় না। এই গাছ এই যে আপনি, এই যে আমি এই বোতল কুড়ে বেচা কাপড়ে গাছ সংগ্রহ করি, পাখি খাবার সংগ্রহ করি, নিজে হাঁস সংগ্রহ করি, আবার কিছু বয়স লোক আছে তাদের খেদমত করি। আমার মা নাই তো বাপ নাই, আমার কে শাসন করাও লোক নাই, আমার ভালো বুঝাও কেউ নাই, ভালো মন্দ কেউ জ্ঞান দেওয়া লোক, সেই আমার ভালো মন্দ জ্ঞান সবকিছু এই দেয়। আমি শরীর বললে আমি মা বাবাকে চিনতে পারবো না, 10 কথাতে 1 কথা, আমি তাদের চিনতে পারবো না। আমি আমার বয়স যখন 2 বছর 3 বছর ওখানেই আমি হারিয়ে ফেলাই। হ্যাঁ, ওখানে আমার আরেকজন পাইলা বড় করে, ওখানে আবার কষ্ট পাই, আঘাত পাই, ওখানে আবার আমি রাস্তা পথ বেছে নিই। আমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আদিবাসী না, পাঞ্জাব না, মাওয়ারি না, শিখ না, শিয়া না, সুন্নি না, গির্জা না, খ্রিস্টান। আমি ভাই তো কিছুই জানি না, নাকি মুমিন মুসলমান। আমি একমাত্র জানি যারা আমার লালন পালন করেছে, তারা মুসলমানি করাইছে, তারা আমার ইসলামে গ্রহণ করাইছে। এতে আমি পরিচয় পেয়েছি আমি একটা মুসলমান ঘরের ছেলে। এন মোহাম্মদ রাজীব নাম দিয়েছে ও তারাই, মোহাম্মদ রাজীব শাহ তারা নাম দিয়েছে, আর তাদের বাপের পিতার নাম দিয়ে আমি পরিচয় দিয়ে চলি। পড়াশোনা করছিলেন কিনা কোথাও, বা সুযোগ হয়েছিল? আমি সুযোগ পেয়েছিলাম বেগম খালেদা জিয়া তার আমলে 2003 সাল 2001 সালে সংসদ ভবনে, ওখানে একটা অপ্রদ বাংলাদেশ সেন্টার ছিল, তারা আমাদের পড়াশোনা করাইতো। এই বাঘ রাখছে এই জন্য আমাদের বাংলাদেশের জাতীয় বাঘ, হ্যাঁ বনের টাইগার। হ্যাঁ, আমরা মানুষই একটা বন, সিনা মতো কালিজা, এই কালিজা লেগে রাখছি। এটা আমি আনছি ওই যে আপনার ওই যে লোকভবন অফিসের সামনে। এই যে আমার ঘর দেখছেন না ভাইজান, এই ঘরে না আমার একটা কবর, একদম বাস্তব কবর ভাই। এই যে গরম, আপনার আরেকটা জিনিস দেখায়, এখানে দেখলে বুঝবেন আমি ইঁদুরের লোকে বসবাস করি। ইঁদুর আছে, সাপ আছে, অনেক কিছু। আমার আল্লাহ আছে ভাই, আমার সন, আমার রব আছে ভাই। মানুষ আমাকে ছোট দেখতে পারে, আমার আল্লাহ কখনো ছোট দেখেন। আমার আল্লাহ শ্রেষ্ঠ মহান সৃষ্টিকর্তা আল্লাহ। এই আল্লাহ আমার কারো উসিলা কারো মাধ্যমে লালন পালন করে আমার খাওয়ায়। এই যে বাইরে দেখতেছি আলিশান একটা চেয়ার, হ্যাঁ আমি একটু বসি আপনার চেয়ারে। এই চেয়ারটা আসলে কোথায় পাইলেন? এই চেয়ার আমার 2 বন্ধু নিয়ে আনছে, মাথা কষ্ট করে কয় ভাই আপনি যে খেতে কাজ কাম করেন, পরিশ্রম না খায় না পরিশ্রম, আপনার তো দেখে বইতেও কষ্ট হয়, আমি কষ্ট মষ্ট করে আপনার লাগে চেয়ার নিয়ে আনছি। আমি যে চেয়ার আনছি আলহামদুলিল্লাহ, বইতেও ভালো লাগে, একটা নবাবের মতন ভাব লাগে। আমার রাজ্যে আমি রাজা, আমি পূজা, আমি কাঙ্গাল, আমি শেষে টুটো কোম্পানি ম্যানেজার। এই রাজ্যের আপনি রাজা, এই গাছ পাখি যা আছে সব আপনার প্রজা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার পূজা। তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন করি, অনেক চিন্তা ভাবনা করি, তাদের খাবার নিয়ে ব্যবস্থা চিন্তা করি। ঠিক আছে, কালকেও খাবার নিয়ে আনছি, খাবার শেষ। হ্যাঁ, আজকেও আনতে হবে, 2 বোতল আছে, বেচতে হবে। আরেকটা প্রশ্ন, যেটা অনেকেই আপনার এর আগে যে ভিডিওগুলো আছে সেখানে কমেন্টও করছে যে এইগুলার আড়ালে আপনি অন্য কিছু করেন কিনা। অনেকে বলতেছে মাদকের ব্যবসা করে বা অন্য কোনো কিছু করতেছে, যেগুলোকে ঢাকার জন্য আসলে এরকম একটা ছদ্মবেশ ধারণ করেছেন। পরশুদিন আমার মিডিয়ার ভাই আইছিল, আমি মিডিয়ার ঠাস করেছি, শাহবাগ থানা গেছিলাম। শাহবাগ থানা আমার বলছে এই জায়গা কি তোর বাপ দাদা? হ্যাঁ, এটা কিসিমিসি করতেছস, এক কাম করে এই জায়গা ছেড়া জায়গা, হ্যাঁ না হলে আমরা জানি তুই মাদক মতো বিক্রি করস, আমার কাছে ভিডিও আছে। শাহবাগ থানা এভাবেই বলছে আমাকে। আমি বলছি ভিডিও জুড়ে থাকে, আপনি আমাকে সামনে স্টিং প্রমাণ দেখান, আমি এত হাইক দিয়ে আপনার থানা এসেছি। পরে ভিডিও না রেখে যাবে না, পরে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করছে শাহবাগ থানাতে। এখানে কিছু মাদক খোর আছে ব্যবসা করে, তারা ভালো জিনিস বুঝে না, ভালো মন্দ বুঝে না। আমরা দেখবো, পুরো বাড়িটা ঘুরে দেখবো আর কি কি আছে আপনার বাড়িতে। এই বলছিলেন পাখির আসলে বাসা, কোথায় পাখির বাসা তৈরি করছেন? হ্যাঁ, এই আমার পাখি ঘর,
একটা না, এটার উপরে 40টা পাখি ঘর। পাখি আসে এগুলো? হ্যাঁ হ্যাঁ, 40টা পাখি ঘর আছে। আয় আল্লাহ, এই ওই যে ঘর, ওই ঘর, ওই ঘর, ওই ঘর, ওই ঘর, প্রত্যেকটা ঘরে ঘরে আমার পাখি। এটা বাঘশালী, টিয়াশালী, ময়নাশালী আর টুনটুনি পাখি। এটা আপনার আপেল বড়ই। আচ্ছা, এই গাছ কই পেলেন? এটা তো নিশ্চয়ই কিনা লাগছে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভাই এইভাবে আছে না, টাকা দিয়ে কিনা মাল ভাই। এটা আমার গাছ, এটা আমি লাগাইছি, নিজে লাগাইছি। হ্যাঁ, এই কাঠফুলে আপনার লালের উপরে হলুদ দিব, ভিতরে সাদা দিব। এটা শুধু সাদা, এর নাই কোনো কাদা, এর শুধু সাদাই দিব। এটা আম। হ্যাঁ, এই আম, এটা নিয়ে আনছি এত ছোট, এই যে এত ছোট। হ্যাঁ, এই যে এই ফুল গাছ একটা। এই গাছে আমি নাম জানি না, আমার একজন বলছে কি রোগে কাজ করে ভুলে গেছি। এখানে আমার পেঁপে গাছ আছে, এই যে ছোট ছোট পেঁপে গাছ চারা লাগানো আছে। আপনার এই যে বট গাছ, ভালো জাতের বট গাছ। হ্যাঁ, এটা আমার পেঁপে গাছ, এই ইনশাল্লাহ ফুল হচ্ছে। ফুল হইলে আপনার ইনশাল্লাহ খেতে পারবেন। ব্রাজিলের পতাকা, আপনি কি ব্রাজিল সাপোর্ট করেন নাকি? হ্যাঁ, অনেক পছন্দ করি। এইটা আপনার ধান ক্ষেত, কি ধান লাগাইছেন? এটা পোলা চাল। ঢাকা শরতের রেসকোর্স ময়দানে ইতিহাস করে দিলাম। আমি আবার চিন্তা করি এই ধান ভাঙা মুখ, এই দুগা ধান আবার কেউ যদি ফেরত দিয়ে দেয়, কেউ আবার না করে দেয়। শুরুতে আপনি একটা কথা লেখছেন এই জায়গায় যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মোহাম্মদ রাজীব শাহের ঐতিহাসিক ধান ক্ষেত, ধান না খেয়ে যাবো না ইনশাল্লাহ, বিষয়টা মাথায় সেভ করো। ওকে ব্রো, মানে এটা আসলে কেন যে আপনি ধান না খেয়ে জায়গাতে সরবেন এরকম একটা নিয়ত করছেন? এটা কারণ কি জানেন? আপনার মেজিস্ট্রেট আর ডিসি মাসুদ এটা আমার বারবার ডিস্টার্ব করছিল, এটা ভাঙ্গালাম, তুমি যাও গা। হ্যাঁ, পরে আমি বলছি এই যে এখানে লিখে রাখছি, এটা আপনি পড়বেন আর বাতা দিয়েন না। যখন আমি ধান খেয়ে যাবো গা, ওখানে ইনশাল্লাহ মানে ধান শেষ হলে তারপর আবার সরা, তার আগে আমি সরবো না। হ্যাঁ, না না, এর আগে সময় ব্রাজিল সাপোর্ট করেন নাকি আপনি? এই যে ব্রাজিলের পতাকা, ব্রাজিল অনেক মহব্বত করি, ব্রাজিলে অনেক লাইক কমেন্ট করি। ব্রাজিল কখন যদি জিতে যদি ও কাপ নেয়, আর কাপে দেশেতে আমার দেশে একবার নোয়া আনা উচিত। এই যে একটা বাঁশের সাঁকো, এই সাঁকোটা কে তৈরি করছে? এই সাগু আমি তৈরি করছি। কেন, আসলে বাসায় আসার জন্য নাকি? হ্যাঁ, আমার মসজিদের জন্য, নামাজ স্থানের জন্য। সামনে দেখা যাচ্ছে লাল গালিচা, এই লাল গালিচা কোথায় পেলেন? এটা আমি টাকা দিয়ে কিনা হয়েছে নামাজি ভাইয়ের জন্য। হ্যাঁ, নামাজি ভাইয়ের লেগা। আর এই যে এখানে ফুল আছে, ফুল ফুটবে। আপনাদের উদ্যোগে একটা কথা বলতে চাই দেশবাসীকে, ভাই কাছে, ভাই আমি তো থাকবো না, একদিন মারাই যাব। এই জায়গার রেসকোর্স ময়দানে শরদ্বীপ পার্কে আল্লাহ রাব্বিল আলামিন ইয়া রহমান তার পবিত্র জায়গা, আকাল নাই শরদ্বীপ, বিশাল বড় ভাই একটা মন্দিরে পবিত্র স্থান থাকতে পারে আমাদের ঢাকার পার্কের ভিতরে শরদ্বীপ। আমি গর্ব দিয়ে বলতে পারি আমার এই শরদ্বীপ পার্কে একটা মসজিদের স্থান। জানাব তারেক ভাই, আপনি এই উদ্যোগ নেন, আমাদের শরদ্বীপ পার্কে একটা মসজিদ নির্মাণ করে দেন।